জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তির ম্যান্ডেট নয়, কোনো ব্যক্তির এজেন্ডা নয়, কোনো সরকারের এজেন্ডা নয়। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যাতে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে যুক্ত যারা ছিলেন প্রত্যেকে, কিন্তু সরকারের তৈরি করা নয়, যে এজেন্ডা তৈরি হয়েছে সেই এজেন্ডাই জুলাই জাতীয় সনদ। সেটা বাস্তবায়নের জন্য সকলের সম্মতি চাইছে এই সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ কেবলমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নয়, এটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ, যাতে করে এই মৌলিক সংস্কারগুলো করার পর এগুলো নিয়ে আদালতে প্রশ্ন করা না যায়। তাদের এই ক্ষমতা কে দিতে পারে? বাংলাদেশের জনগণ। কিভাবে দেবেন তারা? একবার দিয়েছেন তারা 2024 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ক্ষমতা বাংলাদেশের মানুষ তাদের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছে। তারপরেও আরেকবার তাদের কাছে বলা হচ্ছে, তারা যখন এই ক্ষমতাটা ত্রয়োদশ জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদকে দেবে, তারা এমন সংস্কার করতে পারবেন যেগুলো মৌলিক কাঠামোগত সংস্কার। 54 বছর পরে আমরা যে সুযোগটা পেয়েছি, আসেন আমরা সকলে মিলে সেই প্রচেষ্টাটা সফল করি। দেশের এই সামগ্রিক ব্যবস্থাটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যেগুলো সংবিধানকে ব্যবহার করে, সমস্ত রকম রাষ্ট্রীয় ব্যবস্থাকে ব্যবহার করে একজন ব্যক্তির ইচ্ছার উপরে এই দেশকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। যেই ব্যবস্থা প্রশাসনকে ব্যক্তির ইচ্ছায় পরিণত করে, যে ব্যবস্থা বিচার বিভাগকে কেবলমাত্র রাবার স্ট্যাম্পে পরিণত করে এবং জনগণের কোনো রকম স্বার্থের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়, সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য যখন 16 বছরের সংগ্রাম এবং 1400 অন্তত পক্ষে মানুষের প্রাণদানের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার কি সরকার? এই সরকার আমরা বলি অন্তর্বর্তী সরকার। এই সরকার আসলে রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার। তার দায়িত্বটা কি? তার দায়িত্ব হচ্ছে ওই ব্যবস্থা যেন ফিরে না আসে সেটা নিশ্চিত করা। কিভাবে এক ব্যক্তির শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলাদেশের পঞ্চদশ সংশোধনী পাশ হয়েছিল এক ব্যক্তির ইচ্ছায়। সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় প্রাণ দিয়েছে, আমি আপনি প্রাণ দেইনি, কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হচ্ছে ওইটা বন্ধ করা, ভবিষ্যতে যেন ওই পরিস্থিতি তৈরি না হয় সেটার ব্যবস্থা করা। সকল রাজনৈতিক দল একমত হয়েছেন যে কোনো ব্যক্তি এক জীবৎকালে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। সকল রাজনৈতিক দল একমত হয়েছে।